নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটি মাছের রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদে কাতলা কালিয়া রেসিপি। এই রেসিপিটি কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আর যে কোনো ছোট বড় অনুষ্ঠানে কিন্তু এই কাতলা কালিয়া রেসিপি হয়ে থাকে। অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকেন, তবে আমি যেইভাবে খুব সহজে বাড়িতে তৈরি করি সেটাই আজকে শেয়ার করব। আমার রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এখানে নিয়েছি কাতলা মাছ। মাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কিন্তু মাছটার মধ্যে মাখিয়ে নেব। আর এই লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যতটা পরিমাণ মাছটার মধ্যে মাখানো থাকবে ততটাই কিন্তু খেতে টেস্ট হয়। তো দেখুন মাছটার মধ্যে কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি 2 মিনিট মতো রেখে দিচ্ছি। তারপর আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। আর সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন, যেহেতু মাছটা ভাজতে হবে তার জন্য। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু একে একে লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখানো কাতলা মাছগুলো কিন্তু ভেজে নেব। আর মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, ভীষণ কড়া করে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা কড়া করে ভেজে নিয়েছি। ঠিক এই প্রসেসেই কিন্তু আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। আর এই মাছগুলো আমি তেল ছেঁকে তুলে রাখছি। তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে ফোড়ন দিলাম আমি গোটা গরম মশলা, মানে 2টো এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি আর দিয়ে দিলাম তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি আমি কুচনো 2টো পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা যদি গ্রেভিটা একটু পছন্দ করেন বেশি তাহলে আর একটা পেঁয়াজ দিতে পারেন। এবার কিন্তু আমি লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, মানে 2 চামচ যদি রসুন দেন তাহলে 1 চামচ মতো দিয়ে দেবেন আদা পেস্ট। তো এবার একটু কষিয়ে নিচ্ছি যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তো দেখুন বন্ধুরা, আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। রসুন আর আদার কিন্তু কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, মানে লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এরপর আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটু কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি একটা মতো টমেটো পেস্ট। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট ব্যবহার করেছি। এবার আবারও একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আবারও একটু কষিয়ে নিয়েছি আর মশলার গা থেকে কিন্তু খুব ভালো পরিমাণে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিলাম আমি কাজু বাদামের পেস্ট। আমি আগেই মিক্সিতে কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি ফ্যাটানো টক দই। আর টক দইটা যখনই দেবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন, তাতে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে। এবার আবারও বেশ ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আবারও ভালো করে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে একেবারে মশলার গা থেকে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। অবশ্যই জলটা কিন্তু গরম জল ব্যবহার করবেন, তাতে কিন্তু এই ঝোলের টেস্টটা অসাধারণ হয়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যতটা পরিমাণ গ্রেভি খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। এরপর কিন্তু আমি ঝোলটাকে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু একেবারে ফুটে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কয়েকটা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে কাঁচা লঙ্কা একটু বেশি দেবেন, আর যদি ঝালটা কম খান তাহলে কাঁচা লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা আমি এখানে ব্যবহার করলাম লবণ এবং ঝালের পরিমাণটা একটুখানি যেন ব্যালেন্সে থাকে।
এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা কাতলা মাছগুলো। কাতলা মাছগুলো দিয়ে কিন্তু আমি আবারও ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছগুলোর ভেতরে খুব ভালো করে ঝোলটা ঢুকে যায়। আর এই ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে মজিয়ে নেব। আপনারা যদি একটু গ্রেভি বেশি খান তাহলে কিন্তু এইরকম টাইপেরও রাখতে পারেন। আমি একটুখানি ঘন ঘন করব, আর ওই অনুষ্ঠান বাড়ির মাছটা কিন্তু একটু ঘন টাইপেরই হয়। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু এদিকে ঝোলটা ফুটেও গেছে মাছের সাথে। দেখে বুঝতেই পাচ্ছেন আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই কাতলা কালিয়া রেসিপি, একেবারে অনুষ্ঠান বাড়ির সাথে। তো বন্ধুরা, এরপর আমি কিন্তু সার্ভ করে দেব। তো দেখতেই পাচ্ছেন সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই কাতলা কালিয়া অসাধারণ লাগে। তো বন্ধুরা, একবার এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণই টেস্টি হয় খেতে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।